নমস্কার বন্ধুরা, আজ আমি চলেছি পৃথিবীর অন্যতম বিস্ময়কর প্রাকৃতিক সৌন্দর্যের ঠিকানা সুন্দরবন। আমি এই সুন্দরবনে কিভাবে গিয়েছি প্রথম থেকে আমি তার বর্ণনা আপনাদের সামনে তুলে ধরব। আপনারা থাকুন আমার সঙ্গে। আজ আমাদের বাস যেখান থেকে ছাড়বে সুন্দরবনের উদ্দেশ্যে, সেই জায়গাটা হচ্ছে ধর্মতলার কেশিদাস মিষ্টির দোকানের সামনে। সেই বিখ্যাত কেশিদাসের মিষ্টির দোকান, তার সামনে থেকেই আমাদের বাস ছাড়বে। তো আমি সকালবেলা উঠে চলেছি এই সুন্দরবনের উদ্দেশ্যে। আপনারা থাকুন আমার সঙ্গে। আমি কিভাবে গিয়েছি এই সুন্দরবনে তার বর্ণনা এবং সুন্দরবনের প্রথম দিনে কোথায় কোথায় ঘুরলাম তার সবই আমি আপনাদের সামনে তুলে ধরব। সকাল 8টার মধ্যেই পৌঁছে গেলাম ধর্মতলা কৃষিদাস মিষ্টির দোকানের সামনে। সেখানেই আমাদের বাস দাঁড়িয়েছিল, সিটি সার্ভিস বাস। সেই বাসেই আমরা বাসন্তীর উদ্দেশ্যে রওনা হব। নমস্কার, আমরা চলেছি সুন্দরবনের উদ্দেশ্যে 2 রাত্রি 3 দিনের ট্যুরে। সঙ্গে রয়েছে আমার বন্ধু নেপাল ছাত্রা। আমি সুন্দরবনে কী কী দেখলাম, কোথায় কোথায় ঘুরলাম, সব কিছুই আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। সকাল 8:30টার মধ্যে আমাদের বাস ছেড়ে দিল। চলার পথে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে বাসের মধ্যেই আমরা ব্রেকফাস্ট সেরে ফেললাম। ধর্মতলা থেকে প্রায় 3 ঘন্টা বাস জার্নি করে আমরা এসে পৌঁছালাম বাসন্তী বাজার। এই হচ্ছে বাসন্তী বাজার। এখন আমরা এখান থেকে মিনিট 10 হাঁটা পথে যাব লঞ্চ ঘাটের দিকে। সেখান থেকে আমরা সুন্দরবনের উদ্দেশ্যে রওনা হব। বন্ধুরা, আমি মৃণাল বক্স ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। এটি হচ্ছে বাসন্তী বাজার। আমরা এখন যাব লঞ্চ ঘাটের দিকে। আমরা সবাই একসঙ্গে গ্রুপে যাচ্ছি। তো এই আমারই এক বন্ধু রয়েছে পাশে, ইনি আসছেন নবদ্বীপ থেকে। বন্ধুরা, এই রাস্তা ধরে আমরা সোজা এসেছি। এই দেখুন, এই হচ্ছে লঞ্চ ঘাট। তো এই লঞ্চ ঘাটে থেকেই আমরা এখন সুন্দরবনের উদ্দেশ্যে রওনা হব। দেখুন, বিভিন্ন ট্যুর কোম্পানির এখানে ব্যানার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। যারা এই ট্যুরের সঙ্গে যাবে তাদের জন্য এখানে দাঁড়িয়ে আছে লঞ্চের লোক, ট্যুরিস্ট। এখানে বিভিন্ন ট্রাভেলস কোম্পানিও রয়েছে, যারা এখান থেকেই এসে কন্ট্যাক্ট করতে চায় বা এখানকার যে ফোন নাম্বারগুলো আছে তার মাধ্যমেও সুন্দরবনে যাওয়ার জন্য কন্ট্যাক্ট করা যায় এই লঞ্চ। বন্ধুরা, এই হচ্ছে সোনাখালী লঞ্চ ঘাট। এখান থেকেই আমাদের যাত্রা শুরু হবে সুন্দরবনের উদ্দেশ্যে। আমরা এখন লঞ্চের অপেক্ষায় রয়েছি। তো লঞ্চ এলে আমরা এই লঞ্চে করেই সুন্দরবনের উদ্দেশ্যে রওনা হব। এই যে আপনারা বাঁদিকে নদীটি দেখছেন, এই নদীটি স্থানীয় মানুষজনের কাছ থেকে জানতে পারলাম যে এটি হচ্ছে হোগল নদী। এই হোগল নদী লঞ্চ ঘাট থেকে আমরা রওনা হব সুন্দরবনের উদ্দেশ্যে। এই হোগলা নদীর তীর বরাবর সমস্ত লঞ্চ দাঁড়িয়ে রয়েছে। এই লঞ্চে করেই আমরা রওনা হব। এখানে এই যে আমার সব সতীর্থরা যাচ্ছে, এই মনে হচ্ছে এই লঞ্চটাতেই আমি যাব। তো সাবধানে যেতে হবে, অনেক বড় ঢাল। বন্ধুরা, চলে এসেছি লঞ্চের ভেতরে। এই দেখুন, লঞ্চের বেশ সুন্দর করে সাজানো রয়েছে। প্রত্যেকটি লঞ্চের অনেকগুলো দেখুন বিশ্রাম করার জায়গা, খাটও রয়েছে। আমরা এই লঞ্চে করেই এখন সুন্দরবনের উদ্দেশ্যে রওনা হব। তো আমাদের এই লঞ্চের এটা হচ্ছে একদম ভেতরে। আমি এবার বাইরের দিকে যাব, আপনাদেরকে বাইরের দিকেও লঞ্চের বাইরের দিকের ওপরে পরিবেশটাও দেখাবো।
দেখুন বন্ধুরা, আমি লঞ্চের ওপরে চলে এসেছি। এখানে দেখুন সারি সারি চেয়ার পাতা আছে, যাতে এই লঞ্চ চলার পথেও বাইরের সৌন্দর্য উপভোগ করা যায়। তার জন্যই এভাবে সারি সারি চেয়ার পেতে দেওয়া হয়েছে। লঞ্চের ট্রাভেল এজেন্সিরা তারা আমাদের স্বাগত জানাবার জন্য প্রত্যেকের হাতে একটি করে গোলাপ ফুল তুলে দিচ্ছেন, আমাদের স্বাগত জানাচ্ছেন এভাবে। সঙ্গে কি আছে ভাই? সঙ্গে কি দিচ্ছ তোমরা? হ্যাঁ, আচ্ছা, তোমাদের ট্রাভেলসের নাম কি? বুবাই ট্রাভেলস। আচ্ছা, এই বুবাই ট্রাভেলসের পক্ষ থেকে আমাদের স্বাগত জানাচ্ছে একটি গোলাপ ফুল এবং একটি চকলেট দিয়ে, তো সঙ্গে একটা ঠান্ডা পানীয় দিচ্ছে। নমস্কার, আমি মৃণাল বক্সি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। তো সুন্দরবনে কিভাবে এই লঞ্চ ঘাট পর্যন্ত এলাম তা আমি সবই আপনাদের কাছে একের পর এক ধীরে ধীরে বলতে এসেছি। এখন আমি লঞ্চে চলে এসেছি। এই লঞ্চের এই ভাইদের কাছ থেকে জানতে পারলাম এটা বুবাই ট্রাভেলস আমাদের নিয়ে যাবে সুন্দরবন। তো আমাকে এই সুন্দরবনে যাত্রার প্রথমেই আমাকে একটি গোলাপ ফুল, একটি চকলেট এবং একটা ঠান্ডা পানীয় দিয়ে আমাকে স্বাগত জানালো। খুব ভালো লাগলো, এদের সুমিষ্ট ব্যবহার আমাকে সত্যি অভিভূত করেছে। আপনারা থাকুন আমার সঙ্গে, আমি ধীরে ধীরে এই ইউটিউব চ্যানেল মৃণাল বক্সিতে আপনাদের এই সুন্দরবন ভ্রমণ নিয়ে সমস্ত কিছুই ধীরে ধীরে আপনাদের কাছে তুলে ধরবো। সকালের মিষ্টি আলো আর নদীর শান্ত জলরাশি পেরিয়ে আমাদের যাত্রা শুরু হলো। চারপাশে শুধু সবুজ আর সবুজ। আমাদের নৌকা যত গভীরের দিকে এগিয়ে যাচ্ছে ততই মনে হচ্ছে আমরা যেন এক রহস্যময় জগতে প্রবেশ করেছি। এই লঞ্চেরই এক কর্মী জানালেন, আমরা প্রথম দিনের ভ্রমণে কোথায় কোথায় যাব, শুনিনি তিনি কি বলছেন। নমস্কার, আমি কায়েল। আজ আমরা যাচ্ছি জঙ্গল সাফারি 3 দিন ভ্রমণ করতে। আমরা যে নদীর ওপরে আছি, নদীটার নাম হচ্ছে হোগল নদী, ঠিক আছে। আর আমরা আছি সোনাখালি। একদিকে যেখান থেকে উঠেছিলাম সেটা হচ্ছে সোনাখালি, অপরচিট হচ্ছে বাসন্তী, আর নদীটার নাম হচ্ছে হোগল নদী। আমরা যাচ্ছি এখন গোসাই হ্যামিডসের বাংলো। সেখানে দুটো বাংলো আছে, একটা হ্যামিডসের আছে আর একটা বেগম বাংলো আছে। ওখানে আমরা সবাই ঘুরবো, সবাই একসাথে। বোটের নাম হচ্ছে জীবন সাথী। সবাই 3 দিন এই বোটের নামটা মনে রাখবেন, আর সবাই একসাথে গ্রুপটাকে একসাথে মানে ঘোরার চেষ্টা করবেন। প্রথম দিন যাচ্ছি আমরা হ্যামিডসের বাংলো আর বেগম বাংলো। তারপর আজকে আমরা এই দুটো স্পট ঘুরবো আর 4-5টা ঘুরবো। হ্যাঁ, এবার জঙ্গলের সাইডে, লোকালিটির সাইডে একদিক জঙ্গল সাইডে, তার কোল ধরে ধরে আমরা আস্তে আস্তে হোটেলের দিকে যাই। সুন্দরবন বিশ্বের অন্যতম বড় ম্যানগ্রোভ বন। এখানে প্রকৃতি তার নিজস্ব নিয়মে বেঁচে আছে। নদীর দুই পাড়ে ঘন বন, দূরে পাখির ডাক আর মাঝে মাঝে বিভিন্ন জন্তুর দেখা, এই সব মিলিয়ে এক অসাধারণ অভিজ্ঞতা। এই বনের সবচেয়ে বড় আকর্ষণ হলো রয়্যাল বেঙ্গল টাইগার। যদিও বাঘের দেখা পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার, তবুও তার উপস্থিতির অনুভূতি পুরো ভ্রমণকে রোমাঞ্চকর করে তোলে। প্রতিটি মুহূর্তে মনে হয় হয়তো পরের বাকি দেখা মিলবে জঙ্গলের রাজাধিরাজকে। নৌকার ডেকে বসে নদীর হাওয়া উপভোগ করার অনুভূতি সত্যি ভাষায় প্রকাশ করা যায় না। শহরের ব্যস্ততা, কোলাহল আর ক্লান্তি থেকে দূরে এখানে এসে মনে হয় প্রকৃতির সঙ্গে নতুন করে পরিচয় হচ্ছে। লঞ্চে ঘুরতে ঘুরতে মাঝে মাঝেই খাবার চলে আসছে। খানিকক্ষণ আগে লস্যি এবং ঠান্ডা পানীয় এবং কিছু স্ন্যাক্স এসেছিল। এখন চলে এসছে
আমুদি মাছ ভাজা। তো এই আমুদি মাছ ভাজা খেতে খেতে চারিদিকে সুন্দরবন দেখছি, খুব সুন্দর লাগছে। এর একটা আনন্দই আলাদা। এই সুন্দরবন আরও সুন্দর লাগছে, এই বর্ষার প্রাকৃতিক রূপ আরও সুন্দর। মনে হচ্ছে যেন সমস্ত গাছগুলো নদীতে ঝুঁকে আমাদের স্বাগত জানাচ্ছে। এভাবেই আমরা এগিয়ে চলছি। আজকে প্রথম দিনের সফর, এই সব কিছুই আমি প্রথম দিনে আমি কী কী দেখলাম তা আমি তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। কি খাচ্ছেন বলদা? না, এটা হচ্ছে সম্ভবত আমুদি মাছ। এখানকার আমুদি মাছ খুব বিখ্যাত। তো এটা হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে আমুদি মাছ। আচ্ছা আচ্ছা। বন্ধুরা, আমি এখন রয়েছি গোসাবা ব্রিজে, জেটিতে। এখন এই জেটির ওপর দিয়ে আমি হাঁটছি। তো এখন গোসাবায় 2-3টে জিনিস দেখাবে। তো আমরা সেই গোসাবার কি কি জিনিস দেখাচ্ছে তা আমি যেমন দেখব, তা সবই আমি আপনাদের সামনে তুলে ধরবো। একটি সুন্দর মন্দির দেখলাম, তাই এই ছবি নিয়ে নিলাম। এই সুন্দর মন্দির, আর ওই দূরে দেখা যাচ্ছে গোসাবা থানা। এখন আমরা কি কি জিনিস দেখব তা সবই আমি আপনাদের সামনে তুলে ধরবো। প্রথমে আমরা দেখতে এলাম বেকন বাংলো। সার্বিক গ্রাম উন্নয়ন ও সমবায় পথিকৃৎ স্যার ড্যানিয়েল হ্যামিল্টনের আমন্ত্রণে বিশ্বকবি শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসেছিলেন। তার পদধূলি ধন্য এই বেকন বাংলো আমরা এখন দেখব। এই চারপাশ আপনাদের আমি ঘুরিয়ে দেখাবো। চলুন আমরা ভেতরে গিয়ে এই বাংলো দেখি। আরেকটা যেটা দেখলাম তারপরে ওটা হচ্ছে বেকন বাংলো। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন হ্যামিল্টন স্যারের আমন্ত্রণে। আসার পর এখানে যে সময় রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন সেই সময় এটা পুরোটাই জঙ্গল ছিল। জঙ্গল থেকে প্রথম বসতি চালু করেন এবং উনি একজন ইংরেজ কর্পোরেটর ছিলেন। থাকার সত্ত্বেও ভারতের জন্য মানে বহু কিছু করেছে বললেও চলে। ভারত স্বাধীন হওয়ার পরে উনি এখানে বসতি গেড়ে এখানে ছিলেন। এটাই হচ্ছে ঐতিহ্য। আচ্ছা, কবিগুরু রবীন্দ্রনাথ গোসবায় এসে গোসবাতে সমবায় শক্তির বহিঃপ্রকাশ দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন। তিনি বলেছিলেন, স্বদেশী সমাজের যে স্বপ্ন একদিন দেখেছিলাম, এখানে তার পরিপূর্ণ রূপ দেখে আমি মুগ্ধ হলাম। সমস্ত ভারতবর্ষের আদর্শ হোক গোসবা। বন্ধুরা, এটা হচ্ছে গোসাবা বাজার। তো এই গোসাবা বাজার দিয়ে হেঁটে হেঁটে আমরা চলেছি হ্যামিল্টন বাংলো দেখতে। তো চলুন আমরা যাই দেখে।
একটু দেখে নিই হ্যামিল্টন বাংলোটা। শুধু কল্যাণ থেকে উনি রবীন্দ্রনাথকে এনেছিলেন। হ্যামিল্টন সাহেবের বাংলো এইটা, আর রবি ঠাকুরের বাংলো সামনে। রবি ঠাকুর ওইখানেই মানে দুদিন ছিলেন, সেটা 23 তারিখ 25 তারিখ আমাদের গোসাবাতে এসেছিলেন। এটা হ্যামিল্টন সাহেবের বাংলো। হ্যাঁ, এখানে এটা ব্রিটিশের বাংলো। আচ্ছা, ব্রিটিশ এসেছিলেন 6 ডিসেম্বরে, ওনার জন্মবার্ষিকী উদযাপিত হয় 6 ডিসেম্বর। এই ঘরটা ওই দিন খোলা থাকে। সুন্দরবনের গোসাবায় এই দুটি স্থান দেখার পর ফিরে এলাম লঞ্চে। এখানে এসে দেখি দুপুরের খাওয়ার সমস্ত ব্যবস্থাই সম্পন্ন হয়েছে। আমরাও দুপুরের খাওয়া শেষ করে এবার রিসোর্টের উদ্দেশ্যে রওনা হলাম। লঞ্চ ধীরে ধীরে আমাদের নিয়ে চলল রিসোর্টের দিকে। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি গোসাবা আইল্যান্ডে, সোনাগা। এখানেই আমাদের রিসোর্ট। আজকে আমরা এখানেই রাত্রি যাপন করব। চলুন আমরা রিসোর্টের ভেতরে যাই। বন্ধুরা, সুন্দরবনের প্রথম দিনের ভ্রমণ নিয়ে আজকে আমার যে অভিজ্ঞতা আমি সঞ্চয় করলাম এবং যা দেখলাম তা যতটা সম্ভব আপনাদের সামনে আমি তুলে ধরলাম। পরিশেষে বলি, সুন্দরবন শুধু একটি ভ্রমণ গন্তব্য নয়, এটি প্রকৃতির এক জীবন্ত পাঠশালা। এখানে প্রতিটি নদী, প্রতিটি গাছ আর প্রতিটি প্রাণী আমাদের পরিবেশের গুরুত্বের কথা মনে করিয়ে দেয়। বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আর যারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন, অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন।